হ্যালো আদরের ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি প্রত্যেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকেন কামনা করি প্রত্যেকের জন্য। দেখতে পাচ্ছেন আমার নিজ বাড়িতে আগরের চারা লাগিয়ে আমি ২ বৎসরের মধ্যে কত বড় বড় গাছ করে নিয়েছি। গাছগুলা লালন পালন করেছি, অনেক যত্ন করতে হচ্ছে উক্ত গাছগুলার মধ্যে। আমি প্রথমে যখন উক্ত গাছগুলা লাগাই তখন আমি প্যাকেটের মধ্যে বিচি দিয়ে আমি চারা উৎপাদন করেছিলাম। তারপরে ওই প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিয়ে আমি গাছগুলা সেখানে স্টাম্পের মাধ্যমে লাগিয়েছিলাম। যাই হোক, যে গর্তটা করেছিলাম কিন্তু গর্তটা প্রায় ১ ফুট। গর্তের নিচে কিছু গোবর এবং অন্যান্য কিছু জিনিস আমি সেখানে দিয়েছি গর্তের মধ্যে। এরপরে সেখানে আমি চারাগুলা লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওই দেখেন একটা গাছে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, সেখানে আগর ধরার সম্ভাবনা অনেক বেশি। আগর ধরে গেছে প্রায়, সম্ভবত ওই দেখেন আরেকটা ফুটি দেখা গেছে, ওই দেখেন আরেকটা ফুটি সেখানে। এরকম গাছের যদি আপনার বাড়িতে হয়ে থাকে তাহলে উক্ত গাছগুলাতে আপনি অন্যান্য সিস্টেমে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি সেই গাছগুলাতে মালের গুণগত মান বৃদ্ধি করার জন্য আপনি অন্য কাজ করতে পারেন। যাই হোক, আমি সেখানে গাছ লাগাতে পেরে আমি অনেক আনন্দিত, কারণ আমার কিছুদিনের মধ্যে প্রায় ২ বৎসর ৫ মাস হয়ে গেছে। এর মধ্যে আমার গাছগুলা অনেক ডেভেলপ হয়েছে। আমি এখন এই গাছগুলা বিক্রি না করে আমি প্রায় ৫-৬ বৎসর পরে যদি উক্ত গাছগুলা বিক্রি করি, ওই দেখতে পাচ্ছেন আরেকটা গাছের এরকম ফুটি আমি দেখালাম, তখন অনেক মূল্য আমি সেখান থেকে পাবো। তাই আমি পূর্বে একটা চারা লাগানোর ভিডিও দিয়েছিলাম। যাই হোক, এবারে আমার বাড়িতে যখন আরো কিছু গাছ আছে আগরের, তাই উক্ত ভিডিওটা আমি করে নিলাম আজকে। আপনারা প্রত্যেকে ফুল ভিডিওটা দেখবেন, এবং যদি আপনাদের এইরকম গাছ লাগানোর ইচ্ছা থাকে, চারা পান নাই, তাহলে আমার সঙ্গে কমেন্টে মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে যদি কমেন্ট করে লিখে দেন তাহলে আমি আপনাদেরকে চারার জন্য ব্যবস্থা করে দিতে পারবো। চারাগুলা নিয়ে আপনারা বাড়িতে প্রতিটা জায়গায় যদি এরকম আগর লাগান তাহলে অনেক পয়সা সেখান থেকে রোজগার করতে পারবেন। কারণ আমরা ভাই প্রতিনিয়ত এরকম আগরের চাষ করি বাড়িতে। অন্যান্য যে কোনো চাষ আমি করি, চাষাবাদ করি, কৃষিক্ষেত করি, সমস্ত কিছু ক্ষেত আমি নিজেই করি। যার ফলে উক্ত ভিডিওটা আমি করেছি। কেমন লাগে ভিডিওটা আশা করি কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে আমাকে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে। এখানে এখানে প্রায় ১৫০টা গাছ আছে। সেই গাছটা প্রতিটা গাছ কিন্তু একই সমান হারে হয়নি। এখানে মাটির যে গুণগত মান, সেই মাটির গুণগত মানগুলা তেমন ভালো নয়। যার কারণে অনেক পরিশ্রম হয়েছে। দেখেন ড্রাই সিজন যখন হইব তখন মাটিটা ফেটে যায়। তাই আমি প্রতিনিয়ত এই ড্রাই সিজনে সেখানে জল ব্যবহার করি, জল দিই গাছের গোড়ায়। এবং দেখতে পাচ্ছেন গাছের নিচের যে মাটি দেখালাম, সেই মাটিগুলা অনেক টাইট, অনেক শক্ত জাতের মাটি, লাল মাটি। তাই গাছগুলা বাড়তে পারছে না, আর না হয় আরো বড় হয়ে যেত এতকার দিনে। এবারে বিদায় নিচ্ছি, প্রত্যেককে নমস্কার, ভালো থাকেন।